কাঁচা আমের বার্মিজ আচার কক্সবাজারে পাওয়া এই লোভনীয় স্বাদের আচারটা কম বেশি সবাই পছন্দ করে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে করে দেখাবো কক্সবাজারের ফেমাস লোভনীয় স্বাদের বার্মিজ আচার। আর এটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সচরাচর কক্সবাজার গেলেই কিন্তু আমাদের এই আচারটা খাওয়া হয়। আচার খাওয়ার জন্য তো আর বারবার আমরা কক্সবাজার যেতে পারবো না, তাই বাসায় বসে ইজিলি কীভাবে বানিয়ে নেবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। অবশ্যই প্রথমে ধুয়ে নেবেন, কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। একটা পাইপিংয়ের মধ্যে আমি আমগুলো নিয়ে নিলাম। আর এখানে 1 কেজি আম আছে। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিব আর সিরকা দিয়ে দিব 1/4 কাপ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে। একটু ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন। এ পর্যায়ে কিন্তু মিশতে চাইবে না, অবশ্যই নেড়ে চেড়ে 1 ঘন্টার জন্য রেখে দিবেন, এতে করে পানি রিলিজ হয়ে যাবে। আর এখানে 1 চা চামচ 5 ফোড়ন আমি তেলে নিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি। এখন এগুলাকে আধো ভাঙ্গা করে নিয়েছি। এদিকে দেখুন আমগুলো 1 ঘন্টা রেখে দেওয়ার কারণে কিন্তু পানিটা অনেকটাই রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচটা ধরিয়ে মিডিয়াম আঁচে একটু বসিয়ে রাখবো, যাতে করে চিনিটা গলে যায়। এই যে দেখুন চিনিটা একেবারে গলে যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এখানে 1 চা চামচ দিয়ে দিবেন মরিচের গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিবেন হলুদের গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার আসবে। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি শিরাটাকে একটু শুকিয়ে নিব। এই যে দেখুন এই অবস্থায় হয়ে গেলে আপনারা 5 ফোড়নটা ঢেলে দিবেন, আস্তে আস্তে নেড়ে চেড়ে দিবেন। এ পর্যায়ে কিন্তু অনেকটাই সফট থাকে। নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে আসলেই আমাদের চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে, না হয় কিন্তু গলে যাবে। এই যে দেখুন গলা শুরু করে দিয়েছে। আর এই অবস্থায় উঠিয়ে না নিলে পরবর্তীতে কিন্তু এটার গ্রেভিটা অনেক গাঢ় হয়ে যাবে আর জমাট বাঁধা শুরু করবে। এই অবস্থায় রাখলে কিন্তু অনেকটাই দোকানের মতো আচারটা হবে। যা আপনাদের কাছে একটু পাতলা টাইপের মনে হতে পারে শিরাটা, কিন্তু বিশ্বাস করেন এই অবস্থায় উঠিয়ে নিলে পারফেক্ট হবে। একেবারেই পারফেক্ট দোকানের মতো আমরা যে আচারটা খাই সেরকমই হবে। এই যে দেখুন ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এরকম কালারও চেঞ্জ হয়ে যাবে আর গাঢ় হয়ে যাবে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। একেবারেই দোকানের বার্মিজ আচারের মতো হয়েছে না? আপনাদের এটাও এরকম হবে হুবহু রেসিপি ফলো করলে। এই যে দেখুন আমি একটা কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর শিরাটা যে একেবারে ভিতর পর্যন্ত ঢুকেছে এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি আরও কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আর গ্রেভিটা দেখুন আমি আবারও দেখাচ্ছি। আমি যে অবস্থায় উঠিয়ে নিতে বলেছি এই অবস্থায় উঠিয়ে নিলে কিন্তু এরকমই হবে। এই যে দেখুন একটু সার্ভ করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আশা করি আমার বলার আর কিছু থাকে না। কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন হয়েছে এটা জানাতে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এতে করে আপনার রেসিপিটা কেমন হয়েছে এটা জানার সৌভাগ্য আমার হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।